হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা নতুন আবার আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন বাজে রাত 11টা। তো এখন আমাদের পুডিং খেতে ইচ্ছে করেছে। তো লেটস গো, শুরু করা যাক আমাদের রেসিপি, পুডিং বানানোর রেসিপিটা। তো পুডিং বানানোর জন্য শুরুতেই ক্যারামেল বানিয়ে নিতে হবে। ক্যারামেল বানানোর প্রস্তুতি চলতেছে এখানে। অন্যদিকে আমি গিয়ে দুধ দিয়ে মিশ্রণটা রেডি করছি। ঠান্ডা পানিতে আমরা গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে নেব। এখানে আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন, কিন্তু আমরা সেটা ইউজ করিনি, আমরা এটাই ব্যবহার করেছি আমাদের ইচ্ছে। তারপর হাফ কাপের মতন চিনি দিয়ে দিব। আমরা চিনি দিয়ে ভালোভাবে নাড়তে হবে যেন এটা গলে যায় ভালোভাবে। তারপর আমরা কলাও দিয়ে নিচ্ছি একটা। কলাটাকে ভালোভাবে মিশাতে হবে যেন কোনোভাবেই এটা শক্ত বা কোনো চাক না থেকে। এরপর এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। আপনার পুডিং হিসেবে ডিম দিতে হবে, কত বড় পুডিং বানাবেন আপনি। আমরা 2টো ডিম দিয়ে নিয়েছি, কারণ আমরা এটা একটু ছোটোই বানাবো, তবু এটা অনেক বড়ই হবে। এবার ডিম দুটো দিয়ে ভালোভাবে মিশাতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে আর কি, নেড়ে যেন কোনোভাবেই এটা আস্ত থাকে না। এরপর ডিম দেওয়া শেষ হলে আমরা যে কলাটা মিক্স করে রেখেছিলাম আর কি, ওই কলাটাকেও আমরা এর ভিতরে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এইভাবে মিশিয়ে পেস্ট করতে হবে। পেস্ট করে যতটা পেস্ট হবে ততটা ভালো হবে। যদিও আমরা সেঁকে নেব, তবুও একটা পেস্ট করে এভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ক্যারামেলটা ভালোভাবে হয়ে গিয়েছে প্রায় আমাদের। ক্যারামেলটাকে ভালোভাবে হওয়ার পরে আমরা উঠিয়ে নেব চুলো থেকে। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে ক্যারামেলটার। উঠে একটু হালকাভাবে নাড়িয়ে দিয়ে চারপাশে ছড়িয়ে দেওয়ার পর আস্তে রেখে দিলেই এটা শক্ত হয়ে যাবে। আমরা এরপর রেখে দেবো এটাকে শক্ত করানোর জন্য। সব মিক্স করা পেস্টটাকে এবার দেখতেই পাচ্ছেন সবগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে দেবো, স্বাদ মতো একটু লবণটা দিয়ে তারপর মিক্স করে এবার শক্ত হয়ে যাওয়া ক্যারামেলের ভিতরে এই পেস্টটাকে আমরা দিয়ে দেবো। এবার দেখুন ক্যারামেলটা শক্ত হওয়ার পরে কেমন সুন্দর কালার হয়েছে, লুকটা জাস্ট অসাধারণ হয়েছিল। তো এর মধ্যে এখন আমরা মিক্সটাকে দিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু আমাদের এই পেস্টটা হয়েছে। আমরা কিন্তু ছেঁকে নিয়েছি অনেক আগেই, যেটা ক্যামেরায় তোলা হয়নি। তো এটা এবার আমরা গরম পানি চুলায় আগে থেকেই দেওয়া হয়েছিল। দেখুন পানি এটা দেওয়া হয়েছে, পানি একটু বেশি দেওয়া হয়েছিল, তারপর কমিয়ে নিয়েছি আমরা যাতে উঠলে এটা ফুটে যাতে ওই পুডিংয়ের ভিতরে ঢুকে না যায়। তাই এরপর আমরা দিয়ে দেব গরম পানির উপরে পুডিংটাকে। 30 থেকে 35 মিনিটের মতন এটাকে এভাবে রেখে দিতে হবে গরম পানির উপরে। আমরা ঢাকনার ছিদ্রটাকে আটকে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি হয়। তো দেখুন গাইস, আমাদের পুডিংটা কিন্তু হয়েছে, আমরা উঠিয়ে নিয়েছি। ওঠানোর পরে ফ্রিজে ছিল, যেটা আমরা দেখানো হয়নি, ফ্রিজে 1 ঘন্টার মতন ছিল। এটা ঢালার পরে দেখুন জাস্ট ওয়াও, অসাধারণ হয়েছিল পুডিংটা। দেখতেও যেমন হয়েছিল সুন্দর, তেমনি সফট এবং খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। সবাই আশা করি বর্তমানে পুডিং খেয়ে থাকেন, তো এভাবে বানিয়ে খাবেন, খুবই মজা লাগবে। দেখতেও যেমন হয়েছিল খেতেও খুবই মজা হয়েছিল। তো আমি 1 পিস নিয়ে টেস্ট করলাম, সত্যি মজা হয়েছে, অনেক মজা।
তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আবারও সামনে নিয়ে আসবো নতুন রেসিপি আপনাদের মাঝে। আমরা নতুন নতুন ভিডিও চ্যানেলটা খুলে ভিডিও আপলোড দিচ্ছি। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।